অনৈতিক, অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ করানো হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ওয়াকফ বিল বাতিলের দাবিতে পথে নামল জাতীয় কংগ্রেস। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে দুর্গাপুর বেনাচিতির নঈমনগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতাকর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে চলে বিক্ষোভ। এদিনের কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ কর্মী সমর্থকেরা। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। हिंदुस्तान में एक दिल्ली सरकार जो है, जो बीजेपी की सरकार और आरएसएस की सरकार जो है, वो इस मुल्क को खत्म करने के लिए और देश का दिमाग को भटकाने के लिए ये वक्फ बोर्ड का जो कानून लाया है, लोक काला कानून, हम लोग इसके प्रतिवाद में आज यहाँ पे हम लोग ये प्रतिवाद करने आए हैं। अगर बिल नहीं मानता है तो क्या कीजिएगा आप लोग? यह आंदोलन बहुत चलेगी। आपको ये 2013 में यही वक्फ बिल के ऊपर में सहसम्मति से ये वक्फ बिल पास हुआ था। उस टाइम में ये लोग सपोर्ट करने वाले आज कहाँ है ये लोग? असली बात वो नहीं है। 2 तारीख को वक्फ बिल पेश किया गया, ये प्री प्लान है। आज मुसलमानों के साथ होगा, कल हमारे हिंदू भाई के साथ में उसके वक्त को भी दखल किया जाएगा, परसों सिख का दखल किया जाएगा। हम लोग हर आदमी का, हिंदू भी हमारा भाई, सिख भी हमारा भाई, जैन भी हमारा भाई, हम सब भाई भाई हैं। और हम हर बिल के विरोध में, गलत विरोध बिल आएगा, हम लोग उसके साथ भी खड़ा रहेंगे। और हम पूरे हिंदुस्तान के आवाम को हम गुजारिश करते हैं, इन लोगों के भलावे में मत आइए। সংশোধনী এনে সেটাকে মুসলিম স্বার্থ বিরোধী, এই কারণেই যে ওয়াকফ বিলটার মধ্যে মূল বিষয়বস্তু যেটা ছিল, যে ওয়াকফের যে সম্পত্তিগুলো ছিল, সেই সম্পত্তিটা মুসলিম ভাইদের বোনেদের সমাজ কল্যাণে ব্যবহার। কিন্তু এইখানে বিজেপি সরকার, বিশেষ করে অমিত শাহ এবং মোদী অমিত শাহের যে বিজেপি সরকার, আরএসএসের মস্তিষ্ক পোষিত যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারে এখানে নজর পড়ে। নজরটা এই কারণেই পড়ে যে এখানে যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলোকে আমি বিকেন্দ্রীকরণ করে আমি এটা হিন্দু মুসলমান ভাইদের মধ্যে একটা মেরুকরণ ঘটিয়ে এটাকে দখল নেবার চেষ্টা। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর।
হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।